হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার বাংলা চ্যানেল। আমরা এখন এসে গেছি SBF প্রোডাকশন হাউসের সত্যি বলে সত্যি কিছু নেই ছবির ট্রেলার লঞ্চে। পরিচালকের ভূমিকায় আছেন সৃজিত মুখার্জি। এছাড়াও আসছেন বহু তারকা শিল্পীরা। এই ট্রেলার লঞ্চটি অনুষ্ঠিত হলো একটি ঐতিহাসিক জায়গা টাউন হলে। চলুন দেখে নেওয়া যাক তার কিছু ঝলক। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন। সাথে এতদিন পর আবার কাজ করে। হ্যাঁ, আমি চতুষ্কোণে একদিন অভিনয় করেছিলাম, একদিন। হ্যাঁ, তারপর আর কাজ করা হয়নি। অনেকবার বলেও ছিল, আমি তখন আমার নিজের কাজের জন্য পেরে উঠিনি। তো এইবারে কাজটা করলাম। বিরাট লোক ছিল, সৃজিতের ছবির থেকেও বড় আমার যেটা লোক ছিল, এই 12 জন অভিনেতা সবাই একসাথে থাকবে, সব দৃশ্যে থাকবে, সেটা আমার কাছে খুব আনন্দের ছিল। এবং আমরা 8-9 দিন রিহার্সাল করেছি নাটকের মতো, এবং তারপর একটা সত্যি গ্রুপের মতো মানে ফিলিং তৈরি হয়েছে। আমরা প্রতিদিন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে থাকতাম। এরম হয়নি যে কাজ করে বাড়ি চলে গেছে তারপর আমাদের কাজ হচ্ছে, এরকম কোনো দিন হয়নি। সব দৃশ্যে সবাই পুরোটা ছিল। তাই সেটা একটা দারুণ আনন্দের এবং দারুণ এক্সাইটিং একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, এবং দর্শকের আশা করছি খুব ভাল লাগবে। কারণ সৃজিত অনেকগুলো গবেষণা করেছে এই ছবির মধ্যে, অনেকগুলো ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। সেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়, এবং সেটা মানুষকে খুব ভাবাবে। স্যার এই ছবির মিউজিক নিয়ে কি বলবেন? আমি তো জানি না কীরকম হয়েছে এখন। আচ্ছা, আর এটা আমি একদম পোস্টারটা শুনিনি আমরা এখনো। দেখতে পাচ্ছি যে বেশ একটা অন্যরকম পোস্টার, যেটা 12 জনকে আটাতে হবে পোস্টারে, কাজে না, এরকমই হবে। মাঝখানে একটা ঘড়ি, তারপর হ্যাঁ, একটা ছুরি, definitely। রিভলভারের সব শেপ। ফিগারে থ্রিলার আফটার অল, একটা ভিতরে একটা খুন নিয়ে কথা হচ্ছে। কাজে সেখানে এসব থাকতেই হবে। সময় গুরুত্বপূর্ণ, রিভলভার গুরুত্বপূর্ণ, ছুরি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং ঘড়ির কাঁটাটাও দেখতে হবে কীরকম দেখতে, সেটাও খুব ইন্টারেস্টিং। সত্যি বলে সত্যি কি কিছু নেই? কি বলবো? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তোমরা কি লক্ষ্য করে দেখেছো যে সত্যি বলে সত্যি কিছু নেই, একটা সত্যি ঝাপসা করা আছে? হ্যাঁ, সেটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, সব স্পষ্ট থাকে না সত্যি। সত্যি খুব ভালো, সত্যি খুব সুন্দর। সত্যি তাদের কাছে খারাপ যারা অপরাধী এবং যারা অপরাধকে চাপা দিতে চায়, তাদের কাছে সত্যিটা খুবই ভয়ের এবং বিপজ্জনক। শুটিংয়ের কোনো মুহূর্ত যেটা একটু শেয়ার না, পুরো ছবি ঘটনাটাই তাই। প্রতিদিন শুটিংয়ের স্পেশাল কোনো? না, ওরকম সেদিন একদিন একটা কাঁচের দেওয়াল ভেঙে পড়ার দৃশ্য ছিল, সেটা ছবিতে দেখতে পাবেন। হ্যাঁ, এবং সবাই ছিল সেটাতে, এবং সেটাতে 4-5 জন অসম্ভব ব্লিড করেছিল কাঁচ ভেঙে গিয়ে। একটু কাঁচাভাবেই শুটিংটা হচ্ছিল, যথেষ্ট সাবধানতা না নিয়ে, এবং একটু অ্যামেচুরেস ছিল আমাদের সেই শুটিংটা। সেটা আমি খুব সমর্থন করি না, এবং সেটা খুব বিপজ্জনক হতে পারতো, মানুষ মারাও যেতে পারতো। লাকিলি আমরা বেঁচে গেছি সেদিনকে। ফাল্গুনিদা এবং বেশ কিছু টেকনিশিয়ান তারা আহত হন, স্টিচ হয়, ব্লিড করতে থাকে। এটা প্রথম দিনে শুটিংই বোঝে না, দ্বিতীয় দিনে শুটিং। তাই সেইটা আমরা ওভারকাম করে এসেছি, এবং আমার মনে হয় ভবিষ্যতে আমরাও যারা ছবি বানাই, এরকম কোনো দৃশ্য করতে গেলে শুধু আবেগতাড়িত না হয়, একটুখানি প্রফেশনাল হেল্প নিয়ে প্রপারভাবে করা উচিত, পাড়ার নাটকের মতো না করে। আচ্ছা, আমরা একটা দেখেছি ট্রেলারে যে থিয়েটারের একটা পার্ট হয়েছে। হ্যাঁ, সেটা কি? অবশ্যই, কারণ সেটার দ্বারা অনুপ্রাণিত, এবং সেটা সুন্দরভাবে সৃজিত সেলিব্রেট করেছে। সৃজিত দিনের পর দিন আমি দেখছি বিভিন্ন মাইন্ড স্পেস নিয়ে কাজ করছে, বিভিন্ন বিষয় সামাজিক, সেগুলোকে অ্যাড্রেস করছে খুব সুন্দরভাবে, এবং সিনেমার ফর্ম নিয়ে ও নানারকম এক্সপেরিমেন্ট করছে। সেটা আমাকে খুব আনন্দ দিচ্ছে, এবং আমার ভালো লাগছে ভেবে যে সৃজিত সিনেমার জগতে তার নিজের আঙ্গিক, নিজের ভাষা পরিবর্তন করার চেষ্টা করে চলেছে। বাংলা সিনেমার মধ্যে অ্যাকশন আবার ফিরে আসছে, তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা অন্য রকমের স্ক্রিপ্টটা যেরকম
আমরা দেখেছি। তো সেই রকম ধরনের ছবিও আসছে, তো এটা কতটা দর্শকের মনের কাছাকাছি হতে পারবে বলে মনে হচ্ছে? কিন্তু দর্শকের শিক্ষার উপর ডিপেন্ড করছে। দর্শক যতটা ইন্টেলিজেন্ট সে ততটা ইন্টেলিজেন্ট ছবি পছন্দ করবে। হ্যাঁ, সে যদি লেস ইন্টেলিজেন্ট হয় সে লেস ইন্টেলিজেন্ট ছবি পছন্দ করবে। কাজে এই ছবিটার জন্য একটা নির্দিষ্ট শিক্ষা বুদ্ধি প্রয়োজন আছে। মানে সেটা যদি কারো ঘাটতি থাকে সেই ছবিটা ইন্টারেস্ট কম পাবে। হ্যাঁ, এবং মারদাঙ্গার ছবি মানেই যে সেটা একদম মানে কোনো মেরিট নেই সেই তো নয় তো। অ্যাকশন ছবি ফিরে আসছে মানে কি কিছু অনেক দিন ধরেই আছে। সে রক্তবীজ অ্যাকশন ছবি ছিল, খাদান অ্যাকশন ছবি হয়েছে, তারপরে তোমার লাস্টলি হলো যেন বহুরূপী, তার মধ্যেও অ্যাকশন ছিল। অনেক অ্যাকশন ছবি হয় আমাদের। অ্যাকশন ছবি মানে ফিরে আসছে বলতে কি ওটা একটা ধরন। পাড়ায় বিভিন্ন রকম একতলা, দোতলা, তিনতলা, ছতলা বাড়ি থাকে, তো ওটা আর একটা ধরনের বাড়ি, ওটা একটা আটতলা বাড়ি, ওটাও থেকে যাবে। আবার দোতলা বাড়িও থাকবে, একটা টিনের চাল দেওয়া বাড়িও থাকবে, সব মিলেমিশে সিনেমা ইন্ডাস্ট্রি। ঠিক আছে। সেই জায়গাটা একটা অন্যরকম মাত্রা রাখে ঠিক এবং আছে। সবাইকে অন্যভাবে আর কি দেখতে পাওয়া যাচ্ছে ডেফিনেটলি। তোমরা একটু বলো এই মুহূর্তটার কথা। আমি বলছিলাম ঋতিকদা যে এই জায়গাটার কথা, আগে ট্রেলার হচ্ছে এই জায়গাটার কথা বলছিলাম, একদম ডিফারেন্ট একটা লোকেশন চুজ করা হয়েছে এবং এই ছবির জন্য বোধহয় একদম পারফেক্ট প্লেস, কি বলবে? হ্যাঁ, মানে আমি তো প্রথমবার টাউন হলে ঢুকলাম, তো আমি একদম প্রথমবার মিউজিয়ামে আসার মতন ঘুরে ঘুরে দেখছিলাম, উইকিপিডিয়ায় ইতিহাস পড়ছিলাম, তো অবশ্যই ঐতিহাসিক জায়গা এবং ভালো লাগছে এরকম একটা ছবি যেটার অংশ হতে পেরে খুবই ভালো লাগছে আমার। এটা ট্রেলার লঞ্চ এরকম একটা জায়গা আমার জন্য উইন উইন সিচুয়েশন। হ্যাঁ, মানে জায়গাটা আমরা অনেকেই এসেছি, বিভিন্ন কারণে এসেছি, কিন্তু আজকে আসাটা একেবারে অন্য একটা জায়গায়। সত্যি সত্যি হয়তো দর্শকদের ক্ষেত্রে যখন ছবিটা তারা দেখবেন তার সঙ্গে ট্রেলার লঞ্চটা কোথায় হলো তার সরাসরি সংযোগ তারা হয়তো পাবেন না, কিন্তু কোথাও যখন তারা এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটা আপনাদের মাধ্যমে দেখবেন তাহলে হয়তো একটা প্রযোজক এবং পরিচালকের একটা ভাবনার বিন্যাস হয়তো তারা বুঝতে পারবেন যে কেন এই জায়গাটাকে চুজ করা হলো। হয়তো ট্রেলার লঞ্চের তারা অতটা বুঝে, কিন্তু যখন ছবিটার সঙ্গে আলটিমেটলি কানেক্ট করবেন তখন হয়তো বোঝা যাবে যে কোথাও একটা যোগসূত্র আছে যে কারণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। অন্য যে কোনো জায়গায় তো করা যেত, তাই তো হয়। ফলে এই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত তার স্ট্রাকচারের মধ্যে সব কিছুর মধ্যে যে একটা অদ্ভুত প্রাতিষ্ঠানিক একটা চেহারা আছে, আমাদের ছবিটার মধ্যেও তাই। এবং সেই প্রতিষ্ঠানের ভেতরে নানান রকমের গোলমাল, তাদের ভেতরে খটামুটি, তাদের ভেতরে পাওয়া না পাওয়াগুলো, যেগুলো বহুবার আপনাদের সঙ্গে এর আগে কথা হয়েছে, নানা রকম ইন্ট্রোস্পেকশনস চলতে থাকে। সো আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ঋতিকদা ডেফিনেটলি আমরা তো মানুষটা হচ্ছে পুরো ধূসর অ্যাকচুয়ালি বলা যেতে পারে, কিন্তু আজকে কতটা কুয়াশার মধ্যে থেকে সত্যিটা বেরোবে, মানে সাদা কালো, তো সাদা না কালো কোন পোর্শনটা বেরোবে, কি ইঙ্গিত দিতে আজকে তো ট্রেলার, আজকে পুরো সত্যিটা যাতে না বেরোয় আমরা সবাই তাই চেষ্টা করব, সবাই চেষ্টা করব যে আজকে অতটা সত্যি না বেরোক, যতটুকু সত্যি বলে আজকে মনে হবে ততটা সত্যি বলে কি আসলে কিছু নেই, এরকম আমরা চাই। তারপর ছবিটা এলে তখন আসলটা বেরোক। তবে হ্যাঁ, আজকে আমরা সাদা কালো হয়ে আছি ঠিকই, সাদা কালো দেখতে লাগলো আমরা সাদা কালো নই, এটাই। এটা একদম ঠিকঠাক বলেছে, যেমন চরিত্রগুলো একেবারে কোনোটাই সাদা কালো না। হ্যাঁ, এবং হয়তো হতে পারে যে আপনাদের একটা অর্থে মানে একটা কীরকম বলবো যে একটা ধোঁকা দেওয়ার জন্য আমরা সাদা কালো পরে থাকতে পারি, আমরা যেরকম দেখাচ্ছি আমরা সেরকম কেউই সেরকম নই। সো এরকমভাবে যে একটা আগ্রহ তৈরি হয় একটা কাজের ওপর, ফলে আমার মনে হয় সব মিলিয়ে আগ্রহটা তৈরি হোক আপনাদের মাধ্যমে, আপনারা যেভাবে তুলে ধরবেন দর্শকদের সামনে। সো আমার মনে হয় যে সবাই উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট, আপনাদের মতো আমরা। থ্যাংক ইউ। যা যা যা, আমি একটু সিঙ্গেল নেবো তোমার। কোনো সব তবে একসঙ্গে তুই যা প্রশ্ন করার একদম একদম একদম, ঠিক আছে, ওটা নিয়ে কিছু করবো না, ঠিক আছে। ভাবে বললে কি হয় আমরা আগে নিই ফোনটা নামিয়ে রেখে যদি হাতে নিয়ে দেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। তোমার মাইক্রোফোনটা। থ্যাংক ইউ সোনাক। সব কিছুরই একটা প্যাটার্ন থাকে, আমরা সেই প্যাটার্নটা মেনটেন করেছি থ্রু আউট দ্য ফিল্ম, থ্রু আউট দ্য শুট, ইন দ্য কমিউনিকেশন, in the teaser, and finally today we are standing somewhere which is like adjacent to justice. আমাদের কলকাতা শহরে একদমই তাই। যে জায়গায় ন্যায় দেওয়া হয় সেই হাইকোর্টের ঠিক পাশে আমরা টাউন হল, তাই জন্যই ঠিক ন্যায় পার্শ্ববর্তী এলাকা, একদম ন্যায় পার্শ্ববর্তী এলাকা। ফার্স্টে ভেবেছিলাম হাইকোর্টে করবো, তারপর ভাবলাম যে মানে কোর্টের মধ্যে মানে
রিলিজ করাটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে, কন্টেম্প্ট অফ কোর্টে আমরা সবাই জেলে চলে যেতে পারি। হ্যাঁ, ওখানে তো অন্য জিনিস রিলিজ হয়। কারেক্ট। সো আমরা তাই জন্য টাউন হল ঠিক করলাম। এবার এই ছবিটা নিয়ে এটা আমার ড্রিম প্রজেক্ট। এটা 2011 সালে আমি ঋতুদাকে প্রথম স্ক্রিপ্টটা শুনিয়েছিলাম। ঋতুদা মেনটেন দিস ইজ ওয়ান অফ মাই ফাইনেস্ট স্ক্রিপ্টস, অ্যান্ড ঋতুদার একটা রোল করারও কথা ছিল, যে রোলটা ভেরি ইন্টারেস্টিংলি পরম করছে। এর আগে চতুষ্কোণের রোলটাও অরিজিনালি ঋতুদাকে পিচ করেছিলাম, ঋতুদার করার কথা ছিল, সেটাও পরম করেছিল। ইভেনচুয়ালি যখন বহু বছর পরে আমি রিভাইভ করি, এটাও যখন রিভাইভ করলাম বহু বছর পর, সেটাও খুব কোয়ার্ক অফ ফেট ফাইনালি পরমই করছে রোলটা। সো মেবি হি ইজ ওয়াচিং ফ্রম অ্যাবাভ। পরম ইজ ওয়াচিং ফ্রম হিয়ার। পরম ইজ ওয়াচিং ফ্রম হিয়ার, থ্যাঙ্কফুলি। সো আর এটা যেই ছবি এবং যে নাটক, অ্যাকচুয়ালি এক রুকা ফয়সলা এনএসডিতে করা একটা নাটক, সেই নাটকটা থেকে একটা সিনেমা হয় বাসু চ্যাটার্জির, ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন অফ আনাদার প্লে। সো সেই অ্যাডাপ্টেশনের এটা অ্যাডাপ্টেশন, এবং এটা আমি প্রথম মাইন্ড গেম বলে একটা নাটক করেছিলাম ব্যাঙ্গালোরে, সেই স্ট্রাকচারেই করা, অরিজিনাল টেক্সটটাকে ভেঙে চুড়ে একদম নতুন করে রিইনভেন্ট করা। সো হোপফুলি যারা ভাবছেন যে নতুন কি, তারা নতুন অনেক কিছু পাবেন, অনেক খোরাক পাবেন চিন্তাভাবনার। এবং আমাদের এই মুহূর্তে সমসাময়িক যে আর্থসামাজিক অবস্থা আমাদের দেশে, যে রাজনৈতিক অবস্থা বা যে ধর্মের যে জায়গা আমাদের এই মুহূর্তে দেশে, সেই সব ইস্যুস ছুঁয়ে গেছে এই ছবি। অনেক অন্যান্য ইস্যুসও ছুঁয়ে গেছে, জেন্ডার ইস্যুস ছুঁয়ে গেছে। সো এই টেমপ্লেটটা হলো সমাজকে প্রশ্ন করার একটা খুব পপুলার টেমপ্লেট। সো অবভিয়াসলি অ্যাজ এ স্টোরি টেলার I couldn't resist using this template to tell my own story. Before I introduce the cast, can we see the trailer? I think let's call the cast And then see and the then trailer? let's see the Okay. cast and then see them on screen. Fair enough. Tale, let me call the cast Yes. and the crew Absolutely. on the stage. কি অর্ডারে যাব? ছবির অর্ডারে শুরু করো কোনো একটা জায়গা থেকে। অর্ডারটা ইউজুয়ালি আমাদের ছবিতে অর্জুন ঠিক করে, সেই অর্ডার। আচ্ছা বেশ, তাহলে তো প্রথমেই ডেকে নিতে হয় কৌশিক গঙ্গোপাধ্যায়। জোরে হাততালি ladies and gentlemen. কৌশিক তো আমার চতুষ্কোণের পর কনসিস্টেন্টলি না বলে গেছে যখনই যে অফার করেছি। এরকম হয়েছে যে চরিত্রটা অফার করেছি সেটা না বলে একই চরিত্র অন্য ডিরেক্টরের হয়ে করেছে, সেই অভিমান তো আমার যাবে না। যাই হোক, সেটারও আবার রিলিজ একই সঙ্গে একই দিনে। সো কৌশিক গঙ্গোপাধ্যায়ের সাথে কাজ করার প্রিভিলেজ, এবং কি বলবো, মানে সেটা নিয়ে আলাদা করে আমি আরও অনেক কথা বলবো। আমি আগে সবাইকে ডেকে নিয়ে একজন একজন করে কথা বলি। আচ্ছা, কাঞ্চন মল্লিক, জোরে হাততালি। ছবিতে এতজনকে নিয়ে কাজ বা ছবির এক্সপিরিয়েন্স নিয়ে সবার থেকেই শুনলাম, তবে তোমার একদম অন্য ধরনের একটা লুক দেখা যাচ্ছে, যেই ধরনের লুকে হয়তো তোমাকে আগে দেখা যায়নি, সেটা নিয়ে কি বলবে? আমার ওই জন্যই ছবিটা করা ভেরি অনেস্ট, কেননা আমার তো বেশ অনেক দিন হলো অভিনয় জীবনে, মানে আমার সিনেমা জীবনে অভিনয় পরিচালনা করে, তো এতগুলো বছর পেরিয়ে আসার পর এখন একটু মানে এমন কিছু যেটা আমি আগে করিনি, এরকম কিছু হলে তাহলে করার, সেটা অভিনেতা হিসেবে সেটা করার তাগিদটা একটু বেশি হয়, সেটা সবসময়তে ভালো লাগে। সেটা গড়পড়তা যে ধরনের চরিত্র আমি মানে করেছি আগে বহুবার, সেরকম কিছুর বাইরে কিছু করতে পারলে ভালো লাগে। তো সেরকম ভীষণই অন্যরকম, একেবারে আমি এরকম কখনো কিছু করিনি, সেই কারণেই আমার আরও বেশি করে লোভ হলো এই সত্যটা করার, মানে এই। এবং যে ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই, তাতে আমার চরিত্রটার নাম সত্য। সো সেটাও বুঝতেই পারছেন যে সে কোথায় দাঁড়িয়ে আছে, মানে ছবির মেট্রিক্সটাতে। তো সেটাও আরেকটা কারণ। পরমদা, পুরো জাজমেন্টের এগেনস্টে মানে তুমি একমাত্র যে বিপরীতে, তো আর সবাই একটা দলে, এরকম কখনো হয়েছে যে যেটা সত্যি সেটা বলার জন্য আমি একা বলবো তাও ঠিক আছে? তাই হয় সাধারণত, মানে ইউজুয়ালি তাই হয়, কেননা আমাদের মানুষ মাত্রই আমরা চেষ্টা করি যে যদি দেখি যে মেজরিটি একটা দিকে রায় দিচ্ছে বা এক ধরনের কথা বলছে, আমাদের মনে হয় যে সকলের কাছে প্রিয় হই, তাই সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর টেন্ডেন্সি হয়। হ্যাঁ ঠিকই তো বলে আর কি।
তাতে কি হয়, তাতে বেশ সব কিছু হাঙ্কি ডোরি থাকে, বেশ স্টেটাসকোপ বজায় থাকে, সব শান্তি কল্যাণ থাকে সব কিছু। একদম বাট ডিসরাপশন তখনই হয় যখন কেউ বলে না আমার মনে হয় এটা আমার মনে হচ্ছে সঠিক না, আমি হয়তো গোটা ঘর ভর্তি লোকের মধ্যে একা। কিন্তু এই যে লোকটা একটি লোক হলেও সে অন্য মত, সে ভিন্ন মত পোষণ করতে পারে এবং সেটা প্রকাশও করতে পারে, এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মূল কথা আর কি। তো সেইটাও একটা বিরাট বড় ট্রেড এই পার্টিকুলার চরিত্রটি। প্রথমত এটা আমি আগেও বললাম, মঞ্চে বললাম যে এটা আমার ড্রিম মানে কাজ, মানে ড্রিম প্রজেক্ট আর কি এই গানটা। সৃজিতদার ছবিতে প্রথম গান, যদিও অনেকটা সময় লেগে গেল সৃজিতদার ছবিতে গান গাইতে। প্রত্যেকের স্বপ্ন থাকে সৃজিতদার ছবিতে গান গাইতে, তাই আমারও ছিল এবং সেটা পূর্ণ হলো। আমি গেয়েছি একটি জনপ্রিয় লোকগান, জাহিদ আহমেদের একটি গান। আমি বলছি না এখনই কোন গানটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে অমিত এটার সঙ্গীতায়োজন করেছে, অমিত মিউজিক ডিরেক্টর। অমিত দুর্দান্ত কাজ করেছে, দারুণ কাজ করেছে। আর সিনেমা নিয়ে আমরা টিজার দেখেছিলাম, আজকে ট্রেলার লঞ্চ হলো, ট্রেলারটাও দুর্দান্ত লেগেছে, টিজার তো ভালো লেগেছিল। ছবিটা দেখার অপেক্ষায় আছি, ছবিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা ট্রেলার দেখে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে। আর শীর্ষ মানে এই ছবি দিয়েও বল। তো আমার সুনীলদের সাথে একটা প্রথম কাজ, ইনিশিয়ালি আমি একটু চাপে ছিলাম যে যা হয় প্রথমবার কাজ করছি সুনীলদের সাথে। সো আর এই ছবিটা টেকনিক্যালি একটু ডিফিকাল্ট টু শ্যুট, মানে প্রথমে আমাদের মনে হচ্ছিল সবাই। একদিন সুনীলদা বসে 6 ঘন্টা একটা খুব সুন্দর বোর্ডের মধ্যে ছবি এঁকে আমাদের একটা মাস্টার ক্লাস হয়, তারপর থেকে পুরোটা পরিষ্কার এবং ছবিটা এত স্মুথ শ্যুট হয়েছে, অথচ খুব কমপ্লিকেটেড টু শ্যুট টেকনিক্যালি যদি আমি বলি। 3টে ক্যামেরা শ্যুট হওয়ার কোনো বিষয় আছে। সো সেদিক থেকে ছবিটা খুব ইন্টারেস্টিং হয়েছে। ট্রেলার তো সবার খুব ভালো লাগবে আশা করি, টিজার তো খুবই ভালো লেগেছে সবার। আর তারপর আমি জানতে পারলাম যে কৌশিকদা এই ছবিতে একটা গান গেছি, যেটা আমি আগে জানতাম না। কৌশিকদার আমি অ্যাকচুয়ালি অনেকেই জানেন, আমি প্রথমে বেস গিটার বাজাতাম যখন কলেজে পড়তাম, সেটা আই থিঙ্ক 2005-6। তো আমি কৌশিকদের কাছে বেস শিখতাম, আমার প্রথম যখন যখন আমি জানতে পারলাম যে কৌশিকদের সাথে গান গেতে আমার মনে হলো যে প্রথম কাজ আর কি আমাদের একসাথে করি। গুরু শিষ্য খুবই ভালো এক্সপিরিয়েন্স, সিনিয়রদের সাথে খুব ভালো এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা একজন অ্যাক্টর খুব ভালো কাজ করেছে, খুব অদ্ভুত লোকেশনে আমরা শ্যুট করেছি, ইন্টারেস্টিং। আশা করি সবার ভালো লাগবে। সবার জন্য শুভেচ্ছা, মানে এই কাস্ট এবং ক্রিউ প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা, সৃজিতদাকে অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। রেডি কি? না আর ছবিটা কি খুলবো? হ্যাঁ খুলবো। আচ্ছা কালকে দুজন আমরা টাউন হলের মতো করবো যে জায়গা, সেখানে দাঁড়িয়ে ছবি ট্রেলার লঞ্চ হচ্ছে। সত্যি মানে এই ছবিটা থেকে তো অনেক কিছু পেলাম, এই জায়গায় দাঁড়িয়ে যে ছবি ট্রেলার লঞ্চ হলো সেটাও অ্যাডগুলো ঝুলি ট্রেলারে যেরকমটা দেখা যাবে পুরোটাই ধোঁয়াশা। তোমার কারণ সত্যি বলে সত্যি কিছু নেই। তোমার কীভাবে আমার চরিত্র নাম অরুন্ধতী, একজন ফিল্ম ডিরেক্টর, এবং অরুন্ধতী ফুল অফ স্পাইট, প্রচণ্ড ফাইস্টি। আর অরুন্ধতী মনে করে পুরুষরাই সমস্ত নষ্টের গোড়া। অরুন্ধতী পুরুষ মানুষকে সহ্য করতে পারে না, সেটা ফেমিনান্সি। কিন্তু পরে ব্যাক স্টোরি রয়েছে এবং আমরা জানতে পারবো কেন। গল্পটা বা কাজটা তোমার কাছে এলো প্রথমেই, মানে হয় না একবারই না বলেছিল তো কারণ দেখো প্রথম দিন কিছু জানতে পারিনি, জাস্ট আমাকে জানিয়েছিল যে এসবিএফের অফিসে এই টাইমে চলতে। আবার তারপর দেখছি এক একজন করে ঢুকছে, আর তখন টেনশনটা আস্তে একটু বাড়ছে, আবার খুব ইন্টারেস্টিংও লাগছে। তারপর তো স্ক্রিপ্ট শোনা হলো এবং আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল, এটা আমার নিজের ছবি বলে বলছি না, সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল এবং আমাদের সকলের মনে হচ্ছিল এই ছবিটা, এই স্ক্রিপ্টটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত রেলিভেন্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা ছবি। ছবিটা সমাজের কথা বলে, আমাদের বর্তমান পরিস্থিতির কথা বলে, রাজনীতির কথা বলে, সবটা মিলে খুব ইম্পর্টেন্ট একটা ছবি। এবং এত ভালো আমি সব অভিনেতা পেয়েছি, বললাম এই ছবিটা আমি অনেক কিছু দিয়েছি, এই সব অভিনেতার সাথে কাজ করাটাই খুব। কিন্তু তুমি চরিত্রটা বললে অরুন্ধতির সাথে সৌরসেনের কি মিল আছে না অনেক বেশি? না, সৌরসেনী ফেমিনিস্ট, সৌরসেনী ফেমিনাজি নয়। হ্যাঁ, সৌরসেনী ইমপেশেন্ট, হ্যাঁ অরুন্ধতির মতোই। আর সৌরসেনীও তো ফিল্ম মেকার না, সৌরসেনীও ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে ছবি দেখতে পছন্দ করে।